আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি খুব দামি দামি উন্নত মানের ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। এ বিষয় মানুষের বোধগম্যের বাইরে। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আদাত্তু লিবাদিয়াস সালিহিনা মা রাতাইনুন ওমা সামিআত উযনুন ওমা খাতারা বিকালবে বাশার। আমি মুমিন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। আমি মুমিন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকার খাওয়ার ব্যবস্থা করেছি, যেটা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, যেটা আমি করে রেখেছি। মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষের হতে পারে, এই কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কার জন্য? অন্য বর্ণনায় এসেছে ওয়াদাহা, তিনি প্রস্তুত করেছেন। কার জন্য? এক, লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম, যে ঝগড়া বিবাদ করে না, যে তর্ক বিতর্ক করে না, সমাজে অপ্রয়োজনীয় কথা বলে না, যার স্বভাব ভালো, তার জন্য এই দামি জান্নাত। দুই, অত্তাবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম রোজা থাকে তার জন্য। তিন, আতামাত্তামা, অসহায় পুরুষ নারীকে যে খাবার দেয় তার জন্য। চার, সাল্লা বিল্লাইল নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, এর জন্য। এক নম্বরে স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। সদাচরণের যেদিন আলোচনা হবে সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণের ব্যাপারে কি বলেছেন তা হবে। আজকের জন্য স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। অসহায় পুরুষ নারীকে খেতে দেয় যে, দামি জান্নাত তার। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে যে, দামি জান্নাত তার।